হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের আমরা যে অধ্যায়টি পড়ব সেটা মূলত ভূগোলের অন্তর্গত একটি অধ্যায়। অধ্যায়টির নাম হলো পৃথিবী ও চাঁদ। পৃথিবী ও চাঁদ, এখানে মূলত আমরা কোন কোন জিনিস সম্পর্কে আলোচনা করব? এখানে আমরা পৃথিবী সম্পর্কে কিছু তথ্য জানব, এর সঙ্গে সঙ্গে পৃথিবীর দ্রাঘিমা আর অক্ষরেখা এবং সংক্রান্তিগুলো সম্পর্কে জানব। এছাড়াও কিভাবে আন্তর্জাতিক সময়রেখা এবং আন্তর্জাতিক তারিখরেখা কাজ করে সেগুলো সম্পর্কে জানব। এটা আমাদের জিওগ্রাফির মূলত সেকেন্ড ক্লাস হতে চলেছে, ঠিক আছে? প্রথম ক্লাস আমরা করিয়ে ফেলেছি, সেই ক্লাসটা তোমরা না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে আসতে পারো। চলো চলে যাওয়া যাক আমাদের পরের স্লাইডে, বা আজকের আমাদের ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে পৃথিবী সম্পর্কে আমরা কিছু তথ্য পড়বো। পৃথিবী সম্পর্কে আমরা কী কী তথ্য পড়বো? দেখো, পৃথিবী হলো সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। তৃতীয় নিকটতম গ্রহ কেন? না, পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ এই কারণে যে প্রথমে আমরা জানি কি রয়েছে, বুধ রয়েছে, তারপরে শুক্র, তারপরে রয়েছে পৃথিবী, অর্থাৎ 3 নম্বরে রয়েছে কিন্তু আমাদের এই পৃথিবী, ঠিক আছে? পৃথিবী হলো পঞ্চম বৃহত্তম গ্রহ, ঠিক আছে? তাহলে আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান কত? না, পঞ্চম। কারণ প্রথম স্থানে কে রয়েছে? বৃহস্পতি, তারপরে কে রয়েছে? শনি। এইভাবে ক্রমশ কমতে কমতে পঞ্চম স্থানে বা 5 নম্বর স্থানে কিন্তু আমাদের এই পৃথিবীটা রয়েছে। পৃথিবীর ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি, যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ কেন নীল গ্রহ বলা হয়? না, পৃথিবীর হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ কি স্থল। যেহেতু 3 ভাগ জল, তার জন্য মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তাই জন্য পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয়, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর পরিধি কত? না, 40,232 কিলোমিটার। 40,232 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? না, 149 মিলিয়ন কিলোমিটার বা 14,94,00,000 কিলোমিটারের কাছাকাছি কিন্তু সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হয়, ঠিক আছে? আচ্ছা, পৃথিবী কক্ষপথের সমতল ভূমির সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে আছে এবং উলম্ব সমতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে কিন্তু আনত রয়েছে, ঠিক আছে? দেখো, পাশের ছবিতে তোমরা দেখতে পাবে, দেখো এইটা হচ্ছে আমাদের কি প্লেন অফ ইলিপ্টিক্স বা প্লেনটা, এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? 66.5 ডিগ্রি কোণ করে আছে। আর এই যে অক্ষটা, এই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? 23.5 ডিগ্রি কোণ কিন্তু পৃথিবী করে আছে, ঠিক আছে? পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে জল এবং প্রাণের অস্তিত্ব কিন্তু রয়েছে, আর কোনো গ্রহে কিন্তু জল বা প্রাণের অস্তিত্ব নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, তারপরে বলছে পৃথিবীর গতি কয় প্রকার হয়? পৃথিবীর গতি 2 প্রকার হয়। একটা হচ্ছে আহ্নিক গতি, আর একটা কি বার্ষিক গতি। একটা আহ্নিক গতি, যাকে ইংরেজিতে আমরা রোটেশন বলি, একটা হচ্ছে বার্ষিক গতি, যাকে আমরা ইংরেজিতে এটা হচ্ছে রিভলিউশন হবে, ঠিক আছে? এটা কি হবে? রিভলিউশন হবে, ঠিক আছে? রেভলিউশন বলি, ঠিক আছে? দেখো, আহ্নিক গতি কথার অর্থ হচ্ছে কি? না, পৃথিবী তার কাল্পনিক অক্ষের ওপরে, অর্থাৎ এই যে কাল্পনিক অক্ষটা পৃথিবীর ভেতর থেকে চলে গেছে, এই অক্ষটার উপরে ভিত্তি করে নিজের অক্ষের চারিদিকে কি করে? পাক খায়, ঠিক আছে? এটাকেই মূলত পৃথিবীর আহ্নিক গতি বলা হয়। আর এই আহ্নিক গতি পৃথিবী যে এই এক পাক নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে কত সময় লাগে? না, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডের মতো প্রায় সময় লাগে। বার্ষিক গতি কাকে বলে? না, সূর্যকে কেন্দ্রে রেখে পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়ায় তাকেই কিন্তু পৃথিবীর বার্ষিক গতি বা রেভলিউশন বলা হয়, ঠিক আছে? এই সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? না, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, ঠিক আছে? তাহলে পৃথিবীর গতি কয় প্রকার হলো? না, 2 প্রকার, আহ্নিক গতি আর কি বার্ষিক গতি। বোঝা গেল আশা করি। দেখো, তারপরে কি বলছে? আহ্নিক গতি বা রোটেশন, ঠিক আছে? সেই সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, বলছে নিজের কাল্পনিক অক্ষরেখার ওপর এক পাক ঘোরাকে আহ্নিক গতি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 40.91 সেকেন্ড। সময়টা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এই ঘূর্ণনের গতি বিষুবরেখায় সব থেকে বেশি হয়, প্রতি ঘন্টায় কত? 1667 কিলোমিটার। আর মেরুর কাছে পরপর এই গতিবেগ কমে যায়। কেন কমে যায়? দেখো, মনে করো এই হচ্ছে আমাদের হচ্ছে অক্ষ, ঠিক আছে? পৃথিবীর মনে করো অক্ষ, ঠিক আছে? আমি সোজা আঁকছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি বেঁকে থাকে, তোমরা একটু আগে
জানলে। এবারে এটা যদি পৃথিবীর অক্ষ হয়, মনে করো পৃথিবীটা কি এই রকম ধরনের পৃথিবী, ঠিক আছে। এইবারে এর ওপরে যখন এইভাবে ঘুরবে, এইভাবে যখন ঘুরবে, তোমরা বুঝতেই পারছো যে কোথায় হচ্ছে পৃথিবীর হচ্ছে গতিটা সব থেকে বেশি হবে। না, খেয়াল করো এখানে যেহেতু ওর পরিধি বেশি, এই যে নিরক্ষরেখা বরাবর ওর পরিধিটা কী হচ্ছে, বেশি হচ্ছে। এই নিরক্ষরেখা বরাবর পরিধি বেশি হওয়ার জন্য এইখানে কিন্তু ওর গতিবেগ সব থেকে বেশি। পরপর যত তুমি মেরুর দিকে যাবে তত হচ্ছে ব্যাসার্ধ কমতে থাকবে, তত কিন্তু গতিবেগ কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আহ্নিক গতির ফলে এখানে ক হবে, আহ্নিক গতির ফলে কী কী ঘটনা ঘটে, না দিন রাত্রির পরিবর্তন হয় আহ্নিক গতির ফলে। 15 ডিগ্রি ব্যবধানে থাকা দুটি মধ্যরেখা 1 ঘন্টার মানে ব্যবধান হয়। মধ্যরেখা কি এই ভিডিওতে আমরা পরে জানবো, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে সমুদ্র স্রোত ও বাতাসের দিক পরিবর্তন ঘটে কিন্তু এই আহ্নিক গতির জন্য, আর জোয়ার ভাটাও হয় কিন্তু এই আহ্নিক গতির ফলে। তাহলে এখান থেকে তোমায় কি কি মনে রাখতে হবে, আহ্নিক গতির জন্য সময় কত লাগে, 23 ঘন্টা 56 মিনিট 40.91 সেকেন্ড। এই আহ্নিক গতির মান মেরু বিষুবরেখার কাছে সব থেকে বেশি হয়, আর মেরুর কাছে গিয়ে কি হয়ে যায়, কমে যায়, ঠিক আছে। আহ্নিক গতির ফলে কী ঘটনা ঘটে, দিন রাত্রি হয়, ঠিক আছে। 15 ডিগ্রি ব্যবধানে থাকা দুটো মধ্যরেখার মধ্যে সময়ের ব্যবধান কত হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়। সমুদ্র স্রোত এবং বাতাসের দিক পরিবর্তন ঘটে, আর জোয়ার ভাটা কিন্তু হয়, ঠিক আছে। বোঝা গেল, আশা করি আহ্নিক গতি বা রোটেশনটা বোঝা গেল। চলে আসছি পরের আমাদের জিনিসটাতে, যেটা হচ্ছে বার্ষিক গতি বা যাকে বলা হয় রেভলিউশন। কাকে বলে, আমি বললাম সূর্যে যে সূর্যকে কেন্দ্রে রেখে যে উপবৃত্তের কক্ষপথে পৃথিবীটা ঘুরে আসে, সেই ঘোরাটাকে কি বলা হয়, বার্ষিক গতি বা রেভলিউশন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এতে কত সময় লাগে, না 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45.51 সেকেন্ড। এটা এত ডিটেলসে মনে না রেখে তুমি 46 সেকেন্ড মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট আর কত, 46 সেকেন্ড। পৃথিবীর গড় কাক্ষিক গতি প্রতি সেকেন্ডে কত হয়, না 29.79 কিলোমিটার 1 সেকেন্ডে। কতটা এই অক্ষ বরাবর কতটা দূরত্ব যায়, না 29.79 কিলোমিটার কিন্তু যায়। আশা করি বুঝতে পারছো গতিবেগটা কতটা বেশি, ঠিক আছে। এই আবর্তন গতির ফলে বেশ কিছু ঘটনা ঘটে থাকে। কোন কোন ঘটনা ঘটে, না ঋতু পরিবর্তন ঘটে আহ্নিক গতির জন্য, ঠিক আছে। বছরের বিভিন্ন সময় দিন রাতের সময়কালের পরিবর্তন, অর্থাৎ কোনো সময় দেখবে দিন কি হয়, বড় হয়, রাত ছোট হয়। আবার কোনো সময় দেখবে রাত বড় হয়, দিন ছোট হয়। সেটা কিন্তু এই আহ্নিক গতির বার্ষিক গতির ফলেই কিন্তু ঘটে। আর হাওয়া বলয়ের পরিবর্তন, হাওয়া বলয়ের হবে না, এখানে বলয়ের হবে, ঠিক আছে। হাওয়া বলয়ের পরিবর্তন কিন্তু ঘটে, এই হচ্ছে আমাদের বার্ষিক গতির জন্য, ঠিক আছে। চলে আসছি পরের স্লাইডে। দেখো কি বলছে, পৃথিবী সম্পর্কে কিছু তথ্য। আচ্ছা, এই স্লাইডটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এই স্লাইড থেকে অনেক প্রশ্ন কিন্তু হতে পারে, ঠিক আছে। দেখো পৃথিবীর বয়স কত, না 4.6 বিলিয়ন বছর, ঠিক আছে। মোট পৃষ্ঠদেশের ক্ষেত্রফল কত, 51.01 কোটি বর্গ কিলোমিটার বা 51 কোটি বর্গ কিলোমিটার। তার মধ্যে স্থলভাগ কত আছে, 29.08%, অর্থাৎ 14.89 কিলোমিটার 89 কোটি বর্গ কিলোমিটার। জলভাগ কত, 70.92%, অর্থাৎ 36.11 কোটি বর্গ কিলোমিটার, ঠিক আছে। মধ্য ঘনত্ব মানে পৃথিবী যে রয়েছে, পৃথিবীর ঘনত্ব কত, না পৃথিবীর ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার সিসি, ঠিক আছে। আচ্ছা, নিরক্ষীয় ব্যাস কত, 12,755 কিলোমিটার। আর মেরুদেশীয় ব্যাস কত, 12,712 কিলোমিটার, ঠিক আছে। এসকে ভেলোসিটি অর্থাৎ তোমরা জানো আমরা পৃথিবী থেকে কোনো বস্তু যদি ওপরের দিকে ছুঁড়ে দিই, সেটা কিছুক্ষণ পরে কী হয়, পৃথিবীতে ফিরে আসে। কিন্তু এমন একটা গতিবেগ নিয়ে যদি কোনো বস্তুকে ছোড়া হয় যেটা পৃথিবীর অভিকর্ষ টানের বাইরে চলে যাবে, অর্থাৎ সেটা পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবে না, তাকেই কিন্তু ইংরেজিতে এসকেপ ভেলোসিটি, বাংলায় মুক্তিবেগ বলা হয়। এই এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের মান কত হয়, দেখো কি বলছে, 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 11.2 কিলোমিটার এরকম গতিবেগ নিয়ে তুমি কোনো বস্তুকে ছোড়ো, সেই বস্তুটা কিন্তু আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। এটাকেই আমরা এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ বলে থাকি। পৃথিবীর ভর কত, না 5.88 × 10⁻²4 কেজি, ঠিক আছে। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত, না 3,82,200 কিলোমিটার, সরি 3,82,200 কিলোমিটার। কত, 3,82,200 কিলোমিটার। পৃথিবীর সর্বোচ্চ স্থান কি তোমরা জানো, মাউন্ট এভারেস্ট, 8,850 মিটার উচ্চতা। এটা এখনও ধীরে ধীরে কিন্তু উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এটা নবীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, এটা আমরা শিলা চ্যাপ্টারে পড়ে নেবো। তো এটুকু মনে রাখো, সর্বোচ্চ স্থানের নাম কি, মাউন্ট এভারেস্ট। সমুদ্রের সবথেকে গভীরতম অংশ হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত কি, মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ, ঠিক আছে। এর হচ্ছে গভীরতা কত, না 11,033 মিটার, যেটা কিন্তু আমাদের মাউন্ট এভারেস্ট থেকেও বেশি কিন্তু গভীর, ঠিক আছে। স্থলভাগের গভীরতম অংশ কি, না ডেড সি। স্থলভাগের মধ্যে কে, ডেড সি, 396 মিটার কিন্তু এর গভীর।
গভীরতা। আহ্নিক গতির ঘূর্ণনকাল কত? এক্ষুনি বললাম 23 ঘন্টা 56 মিনিট 40.91 সেকেন্ড। বার্ষিক গতির আবর্তনকাল 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45.51 সেকেন্ড। একমাত্র উপগ্রহ পৃথিবীর, তার নাম কি? চাঁদ। ঠিক আছে। সূর্য থেকে গড় দূরত্ব কত? 14.94 কোটি কিলোমিটার। সমুদ্রের গড় গভীরতা কত? 3554 মিটার। ঠিক আছে। অনুসুর অবস্থান, আচ্ছা অনুসুর অবস্থান অবসর অবস্থানটা একটু বলে দিই। দেখো সূর্য আমার কোথায় আছে না, সূর্য আছে আমার এই মিডিলে আছে সূর্য। ঠিক আছে। পৃথিবী কীরকম পথে ঘুরছে না, পৃথিবী কিন্তু একটা উপবৃত্তাকার অর্থাৎ ডিম্বা আকৃতি পথে ঘুরছে, এরকমভাবে এইরকম একটা কক্ষপথে পৃথিবী কিন্তু ঘুরে চলেছে। এবারে মনে করো, ধরো পৃথিবী যদি এখানে থাকে, ঠিক আছে, তখন সূর্য থেকে তার দূরত্ব কী হবে? সব থেকে বেশি হবে। যদি এরকম একটা অবস্থানে থাকে, সূর্য থেকে দূরত্ব কী হবে? কম হবে। এই যে অবস্থানটা, এই যে দূরত্ব যে অবস্থানটা, এটাকেই বলা হচ্ছে কিন্তু অপসূর অবস্থান। আর এটা কি? অনুসুর অবস্থান। মনে রাখবে এই অপসূর অবস্থান কবে হয়? অপসূর অবস্থান হয় তোমার হচ্ছে 4 জুলাই বা 4ই জুলাই। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত হয়? 15,20,00,000 কিলোমিটার, এটা সব থেকে বেশি দূরত্ব। আর এই যে কম যে দূরত্ব, এই যে কম যে দূরত্ব, এটাই কি বলা হয়? অনুসুর অবস্থান। কবে হয়? 3রা জানুয়ারি হয়। সূর্য থেকে দূরত্ব কত হয়? 14,70,00,000 কিলোমিটার। কত হয়? 14,70,00,000 কিলোমিটার। ঠিক আছে, চলে আসছি পরের স্লাইডে। দেখো কি বলছে না, বিষুব আর অয়নান্ত কাকে বলে? দেখো বিষুব কাকে বলছে না, যে দিনগুলোতে, বিষুব কথার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ যে দিনগুলোতে দিন ও রাত্রি, ঠিক আছে, সমান হবে, তাকেই বলা হবে কিন্তু বিষুব। বিষুব। ঠিক আছে। আচ্ছা, দেখো বলা আছে উক্ত দিনগুলিতে সূর্য বিষুবরেখার ওপর অবস্থান করে। ঠিক আছে। মহাবিষুব কবে হয়? ডেটটা মনে রাখবে, 21শে মার্চ অর্থাৎ ভার্নাল ইকুইনক্স। জলবিষুব অর্থাৎ অটামনাল ইকুইনক্স কবে হয়? 23শে সেপ্টেম্বর। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মহাবিষুব আর কি জলবিষুব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অয়নান্ত কাকে বলে? দেখো যেটাকে আমরা সংক্রান্তি বলে থাকি, ওটাই হচ্ছে অয়নান্ত। কি বলছে? এই সময় দিন ও রাতের ব্যবধান খুব বেশি হয়, মানে হয় দিন বড় হবে, নাহলে রাত বড় হবে। ঠিক আছে। এই সময় সূর্য অয়ন বৃত্তের ওপরে কিন্তু অবস্থান করে। উত্তরায়ণ অর্থাৎ সামার সলিস্টাইস কবে হয়? 21শে জুন থেকে 21শে জুনে কিন্তু হয়। উত্তর গোলার্ধে সব থেকে বড় কিন্তু এটা দিন হয়। আর যদি বলে উত্তর গোলার্ধে সব থেকে ছোট রাত কবে, তাহলে তোমার উত্তর 21শে জুন হবে। আচ্ছা, দক্ষিণায়ন বা উইন্টার সলিস্টিস কবে হয়? আমি উপরে ছবিটা উপর দিকে তুলে দিচ্ছি। দেখো বলছে 22শে ডিসেম্বর। উত্তর গোলার্ধে এটা সব থেকে ছোট দিন, অর্থাৎ এই 22শে ডিসেম্বর কিন্তু উত্তর গোলার্ধে সব থেকে বড় রাত হয়ে থাকে। ঠিক আছে, সব থেকে বড় রাত হয়ে থাকে। দেখো এবার চলে আসছি আমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখার মানে ধারণা। দেখো অক্ষরেখা বা হচ্ছে ইংরেজি যাকে বলা হয় ল্যাটিচিউড, আর দ্রাঘিমা রেখা যাকে বলা হয় লঙ্গিচিউড। ল্যাটিচিউড আর লঙ্গিচিউড অর্থাৎ অক্ষরেখা দ্রাঘিমা রেখা। দেখো এই চিত্রটা দেখো, যে রেখাগুলো, এই যে এটা হচ্ছে ইকুয়েটর। ঠিক আছে। এইভাবে যে রেখাগুলো অবস্থান করছে সমান্তরাল পরপর, এইভাবে যেগুলো আমি রেড লাইন দিয়ে দেখাচ্ছি, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো কিন্তু অক্ষরেখা। আর দেখো কোন কোন রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে না, যেটা একদম দেখো এর ওপরটা কি নর্থ পোল আর নিচেরটা কি সাউথ পোল। ঠিক আছে। এই নর্থ পোল থেকে সাউথ পোল যে রেখাগুলো এসছে এইভাবে অর্ধবৃত্তাকার, এই রেখাগুলোকে আমরা কি বলবো? কিন্তু দ্রাঘিমা রেখা বা লঙ্গিচিউড। ঠিক আছে, দ্রাঘিমা রেখা বা কি লঙ্গিচিউড। এবারে দেখো অক্ষরেখা সম্পর্কে আমরা বলবো। অক্ষরেখা কি বলছে? বলছে বিষুবরেখার সমান্তরালভাবে এই কাল্পনিক রেখা অঙ্কন করা হয়। আচ্ছা, বিষুবরেখা কোনটা? দেখো এই যে লেখা আছে না ইকুয়েটর, এই যে এই যে রেখাটা, এটাকেই বলা হয় বিষুবরেখা। দেখো এর সমান্তরালভাবে এই রেখাগুলো কিন্তু অবস্থান করছে, এদেরকেই বলা হচ্ছে কিন্তু অক্ষরেখা বা ল্যাটিচিউড। ঠিক আছে। এই যে ইকুয়েটর, বিষুবরেখাকে কত ডিগ্রি ধরা হয়? বিষুবরেখাকে কিন্তু আমরা 0 ডিগ্রি ধরি। কত ডিগ্রি ধরি? 0 ডিগ্রি ধরি। দেখো লেখা আছে এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। ঠিক আছে। উত্তর মেরুকে একদম 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরুকে একদম 90 ডিগ্রি দক্ষিণ ধরা হয়। অর্থাৎ এই যে অংশটা, এটাকে বলা হয় 90 ডিগ্রি উত্তর, আর এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। দেখো লেখা আছে নিচে সাউথ, আর উপরে লেখা আছে নর্থ লেখা আছে। ঠিক আছে। 23.5 ডিগ্রি উত্তর, এটাই কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা। অর্থাৎ আচ্ছা, এখানে ছবিটা নেই, আমি পরের কোনো একটা চিত্র দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে। কর্কট ক্রান্তি রেখা বলা হয়। 23.5 ডিগ্রি দক্ষিণকে মকর ক্রান্তি রেখা বলা হয়। ঠিক আছে। আর 63 ডিগ্রি উত্তরকে সুমেরু বৃত্ত, আর 63 ডিগ্রি দক্ষিণকে কুমেরু বৃত্ত নামে সূচিত করা হয়। আচ্ছা, বিষুবরেখা এই যে ইকুয়েটর অর্থাৎ একদম যে মিডিলে যে 0 ডিগ্রি যেটা অক্ষাংশ, এই বিষুবরেখাকে ধরে মোট অক্ষরেখার সংখ্যা কিন্তু 181টি। ঠিক আছে। আচ্ছা, অক্ষরেখাগুলি কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার, অর্থাৎ পৃথিবীর এপার থেকে ঘুরে ওপার থেকে ঘুরে একদম এপারে চলে আসবে।
অর্থাৎ অক্ষরেখাগুলি কী আকারের হয় না বৃত্তাকার আকারের কিন্তু হয়। মেরুর কাছে অক্ষরেখা অর্থাৎ এই দিকের অক্ষরেখাগুলো কী হবে ছোট হবে, এই দিকগুলো ছোট হবে এই মেরুর দিকে, আর বিষুব রেখা সবথেকে কী হয় বড় হয়। ঠিক আছে, প্রত্যেকটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ এরা পরস্পরকে কখনো ছেদ করে না, এদের মধ্যেকার দূরত্ব সবসময় কী থাকে সমান থাকে। আর 1 ডিগ্রি অক্ষাংশ মানে কত কিলোমিটারের ব্যবধান হয়, প্রায় 111 কিলোমিটারের ব্যবধান হয়। অর্থাৎ এই যে পৃথিবীর যে রেখাগুলো আছে এখানে এই আমি যদি 22 ডিগ্রি থেকে যদি নিচে ধরো 23 ডিগ্রিতে চলে এলাম, তাহলে 1 ডিগ্রির ব্যবধান হলো এটা কিলোমিটারে কত না 111 কিলোমিটারের মতো ব্যবধান কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, দেখো তারপরে চলে আসছি দ্রাঘিমা রেখাতে বা লঙ্গিটিউড। দ্রাঘিমা রেখা কাকে বলে না বললাম আমি যে এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই যে রেখাগুলো এসছে এগুলো কি বলা হয় দ্রাঘিমা রেখা বলা হয়। দেখো লেখা আছে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত অর্ধবৃত্তাকার আকৃতি সম্পন্ন রেখাগুলিকে কিন্তু দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড বলা হয়। ঠিক আছে, এগুলিকে মধ্যরেখা বা মেরিডিয়ানও বলা হয়। কি বলা হয় মধ্যরেখা বা মেরিডিয়ানও বলা হয়। ঠিক আছে, আচ্ছা দুটি দ্রাঘিমা রেখার মধ্যেকার দূরত্ব সমান হয় না, কারণ সমান হবে না কেন, রেখাগুলো তো এইভাবে অবস্থান করছে না, দুটো দ্রাঘিমা রেখার মধ্যে কখনোই কিন্তু দূরত্ব সমান হবে না। আচ্ছা, মোট কটি রেখা রয়েছে দ্রাঘিমা রেখা রয়েছে 360টি কিন্তু দ্রাঘিমা রেখা আমাদের রয়েছে। ঠিক আছে, প্রধান দ্রাঘিমা রেখার প্রধান যে মধ্যরেখার রয়েছে তার হচ্ছে দ্রাঘিমাংশ কত 0 ডিগ্রি, যেটাই মাঝখান বরাবর যে 0 প্রাইম মেরিডিয়ান দেখতে পাচ্ছ, কি লেখা আছে 0 প্রাইম মেরিডিয়ান। ঠিক আছে, তাহলে প্রধান মধ্যরেখার দ্রাঘিমাংশ কত 0 ডিগ্রি হয়, যেটা লন্ডনের গ্রিনিচের কাছে রয়্যাল মানমন্দির দিয়ে কিন্তু গেছে। এটি পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে। দেখো এই হচ্ছে যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এটা কি বিষুবরেখা কোন গোলার্ধে ভাগ করেছে না উপরেরটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, আর এটা হলো আমাদের কি না দ্রাঘিমা রেখা অর্থাৎ মধ্যরেখা। তাহলে এই অংশটা কি হয়ে যাবে না হচ্ছে পূর্ব গোলার্ধ বা ইস্ট, আর এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ বা ওয়েস্ট পার্ট। ঠিক আছে, তারপরে দেখো বলছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক ডেড লাইন বলা হয়, কারণ এই যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ওই রেখা দ্বারাই কিন্তু আমরা ডেট ঠিক করতে পারবো, অর্থাৎ ওর এক প্রান্তে যদি 21 তারিখ হয় আরেক প্রান্তে কিন্তু 22 তারিখ হবে। ঠিক আছে, সেটা আমরা দেখবো মানে নেক্সট পার্টে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে পৃথিবীকে 24টি দ্রাঘিমা কত হবে না 24টি দ্রাঘিমা অঞ্চলে ভাগ করা হয়েছে, প্রতিটি অঞ্চল 15 ডিগ্রি বা 1 ঘন্টার পার্থক্যে অবস্থান কিন্তু করছে। ঠিক আছে, 15 ডিগ্রি বা এক ঘন্টার পার্থক্যে কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে দ্রাঘিমা ও সময়, অর্থাৎ দ্রাঘিমা রেখার সময় কিভাবে নির্ধারণ করে। দেখো কি বলছে একই মধ্যাংশের ওপর থাকা জায়গাগুলির স্থানীয় মান সবসময় একই হয়। এই যে মধ্যাংশ আমরা বললাম এই যে পৃথিবী থেকে এইভাবে যে রেখাগুলো নেমে এসছে এগুলোকে আমরা কি বললাম মধ্যরেখা। এই মধ্যরেখার উপরে একটা মধ্যরেখার উপরে যে স্থানগুলো থাকবে তার কিন্তু সময় কিন্তু কি হয়ে যাবে সময় কিন্তু একই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে পৃথিবী 1 ঘন্টায় 15 ডিগ্রি অথবা 4 মিনিটে 1 ডিগ্রি পথ অতিক্রম কিন্তু করে। ঠিক আছে, তাহলে পৃথিবী 1 ঘন্টায় 15 ডিগ্রি অথবা 4 মিনিট পথ কিন্তু অতিক্রম করে। এবারে দেখো 1 ঘন্টায় 15 মিনিট পথ কেন অতিক্রম করছে, এবারে আমি একটা পেজ নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো বা এই পাশে দেখিয়ে দিচ্ছি। দেখো পৃথিবী 24 ঘন্টা আছে, পাশে করছি। দেখো পৃথিবী আমাদের 24 ঘন্টায় কি করবে 24 ঘন্টায় পুরো এক পাক ঘুরে কিন্তু চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ 360 ডিগ্রি কিন্তু কত ঘন্টায় ঘুরে আসছে 24 ঘন্টায় কিন্তু ঘুরে আসছে। ঠিক আছে, অর্থাৎ 360কে যদি আমি 24 দিয়ে ভাগ করি কত পাবো না 15 পাবো। কত পাবো না 15 পাবো, অর্থাৎ 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরছে 15 ডিগ্রি ঘুরছে। এবারে 15 ডিগ্রিতে 4 মিনিটের ব্যবধান কেন হচ্ছে দেখো দেখাচ্ছি। তাহলে 1 ঘন্টায় কত ঘুরছে 15 মিনিট 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 15 ডিগ্রি যদি ও ঘুরে আসে, ঠিক আছে কত ডিগ্রি ঘুরে এলো 15 ডিগ্রি, 15 ডিগ্রিতে সময়ের ব্যবধান কত সময় ঘুরে এলো 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে কিন্তু ও ঘুরে এলো। তাহলে 1 ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে দেখো 60 মিনিট ডিভাইডেড বাই 15 ভাগ করলে কত পাবো না 15×4=60 অর্থাৎ 4 মিনিট। তাই জন্য বলা হচ্ছে যে 4 মিনিটে 1 ডিগ্রি পথ কিন্তু ও পরিভ্রমণ করে আসে। আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে কি বলছে দেখো পরের পয়েন্টে বলছে যে একই দেশের মধ্যে বিভিন্ন স্থানীয় মানের সময়ের বিভ্রান্তি এড়ানোর জন্য একটি নির্দিষ্ট মধ্যাংশের সময়কে মানদণ্ড হিসেবে ধরে নেওয়া হয়। এবার দেখো যদি এই ধরো একটা ভারত বা অন্য যে কোনো দেশ, এই দেশের মধ্য দিয়ে যদি অনেকগুলো আমার হচ্ছে দ্রাঘিমা রেখা যায় তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সময় বিভিন্ন রেখা বরাবর সময় আলাদা আলাদা হবে।
হবে, যার ফলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে। তার জন্য দেশগুলো তাদের নিজস্ব আলোচনা বা নিজস্ব সুবিধার্থে কোনো কোনো রেখাকে বা দ্রাঘিমা রেখাকে কিন্তু সময়ের মানদণ্ড হিসাবে ধরে নিয়েছে। এবারে মনে করো দ্রাঘিমা রেখাগুলো কীভাবে গেছে, এই ধরো পৃথিবী দ্রাঘিমা রেখাগুলো তো এইভাবে এই বরাবর গেছে, তাহলে যে দেশগুলো পূর্ব পশ্চিমে অর্থাৎ ইস্ট আর ওয়েস্টে বেশি পরিমাণ হচ্ছে চওড়া, তাদের ক্ষেত্রে কিন্তু টাইম জোন কিন্তু অনেকগুলো হয়। যেমন দেখো রাশিয়ার ক্ষেত্রে কত হয় 11টি, মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার ক্ষেত্রে কত হয় 5টি টাইম জোন কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ভারতের দ্রাঘিমার বিস্তার কত না 30 ডিগ্রি হচ্ছে দ্রাঘিমার বিস্তার, অর্থাৎ একদম এই শেষ থেকে এই প্রথম এই পর্যন্ত কত ডিগ্রি ব্যবধান 30 ডিগ্রি। আর ভারতের 82 ডিগ্রি 5 মিনিট অবস্থানকে সময়ের মানদণ্ড ধরে নেওয়া হয়। আচ্ছা, 82 ডিগ্রি 5 মিনিট ইস্ট হবে অর্থাৎ পূর্ব, ঠিক আছে। 82 ডিগ্রি 5 মিনিট কী হবে ইস্ট হবে অর্থাৎ পূর্ব পূর্ব অংশটাকে কী ধরে নেওয়া হয় দ্রাঘিমা ধরে নেওয়া হয়। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো কোন রেখাটা, দেখো এই যে এই দেখতে পাচ্ছ 82 ডিগ্রি 5 মিনিট, এই যে রেখাটা, এই রেখাটাকেই কিন্তু আমরা কি ধরে নেব আমাদের ভারতের সময়ের মানদণ্ড, ঠিক আছে। যা গ্রিনিচ টাইম জোন থেকে কত ঘন্টা এগিয়ে আছে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু বেশি এগিয়ে আছে। কত 5 ঘন্টা 30 মিনিট কিন্তু বেশি ও এগিয়ে আছে। কেন এগিয়ে আছে বলো তো, দেখো কেন এগিয়ে আছে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো ভারতের কোন কোন সময়টাকে ধরা হচ্ছে না 82 ডিগ্রি হচ্ছে 30 মিনিট, এই সময়টাকে ধরা হচ্ছে। তাহলে এই সময়টা যদি ধরা হয় তাহলে একদম যে আমাদের যে মূল মধ্য রেখা, তার মান কত, তার মান হয় কত ডিগ্রি 0 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি আছে 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি, ঠিক আছে। দেখো 82 ডিগ্রি আমরা কি বলেছি 15 ডিগ্রি ব্যবধান মানে কত ঘন্টার ব্যবধান 1 ঘন্টা। তাহলে 82কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 82কে যদি আমি 15 দিয়ে ভাগ করে ফেলি, দেখো 15 5-এ কত হয় 75, তাহলে 5টা তো থাকছে, ঠিক আছে। আর কত আসছে কত পড়ে থাকছে 7 পড়ে থাকছে, তার মানে কি 0.5 ধরে নিতে পারো। তাহলে 5.5 আওয়ার্স, ঠিক আছে, কত 5.5 আওয়ার্স, অর্থাৎ কত হবে দেখো 5 বার 15 দিয়ে কাটাকাটি করলে 5 তো আসছে পূর্ণ সংখ্যা, তার মানে হচ্ছে 5 ঘন্টা তো আমার হবেই, ঠিক আছে। আর অর্ধেক আসছে তার মানে কত 30 মিনিট, ঠিক আছে, 5 ঘন্টা 30 মিনিট। ওই জন্যে কত ঘন্টা এগিয়ে থাকে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু ও বেশি এগিয়ে থাকে। এবার তোমাকে যেটা জিজ্ঞেস করে মাঝে মাঝে প্রশ্ন, এই যে ভারতের যে প্রমাণ যে সময়টা অর্থাৎ 82 ডিগ্রি 5 মিনিট যে পূর্বর যে দ্রাঘিমা রেখাটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে রাজ্যটা, এটার নাম কি উত্তরপ্রদেশ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা কি রয়েছে, এটা রয়েছে ছত্তিশগড়। আচ্ছা, ওই যে উপরেটা রয়েছে ছত্তিশগড়, এটা কি ওড়িশা, আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় আর কার উপর দিয়ে গেছে ওড়িশার উপর দিয়ে কিন্তু এই রেখাটা চলে গেছে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের পার্টটা, দেখো পরের পার্টটা থেকে পরের স্লাইডে কি বলছে, পরের স্লাইডে বলছে আন্তর্জাতিক রেখা আর কি আন্তর্জাতিক তারিখ রেখা, ঠিক আছে। কোনটাকে বলা হয়, এটা হচ্ছে 180 ডিগ্রি মধ্যরেখা, অর্থাৎ এই দেখো এটা যদি পৃথিবী হয়, এধারে যদি হচ্ছে আমার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা থাকে, তাহলে ঠিক তার উল্টো দিকে কি থাকবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থাকবে, ওটাকেই আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলছি। এটা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কিন্তু চলে গেছে। দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই যে টেরা বাঁকা যে রেখাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের কি রেখা না আন্তর্জাতিক তারিখ রেখা। এর মান কত বললাম, এর মান হচ্ছে 180 ডিগ্রি, কত ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে একদিন বাড়তি হয়। এবারে দেখো আমি বলছি জাপান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, এবারে যদি ম্যাপ খেয়াল করো তুমি কি দেখতে পাবে না জাপানটা কিন্তু এই যে অংশটা এটা কিন্তু জাপান, আর মার্কিন যুক্তরাষ্ট্র দাদা আমাদের এপারে রয়েছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি, কিন্তু জেনারেলি তুমি ম্যাপে দেখলে কি দেখবে জাপানটাকে পূর্ব দিকে দেখবে আর মার্কিন যুক্তরাষ্ট্রে পশ্চিম দিকে দেখবে। কিন্তু দেখো আমাদের ম্যাপটা যেটা দেখানো হয় সেটাই কিন্তু সামনে 0 ডিগ্রি থাকে, তার অপোজিট সাইডে কি থাকে 180 ডিগ্রি থাকে। তাহলে ম্যাপটাকে যদি তুমি ঘুরিয়ে ফেলো কি হবে না, যেটা তোমার পূর্ব দিকে ছিল সেটা পশ্চিম দিকে চলে যাবে, যেটা পশ্চিম দিকে ছিল সেটা পূর্ব দিকে চলে আসবে, অর্থাৎ তখন জাপানটা কিন্তু চলে আসবে পশ্চিম প্রান্তে আর মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাবে কোথায় না পূর্ব প্রান্তে। তাহলে কেউ যদি পশ্চিম থেকে পূর্ব দিকে আসে তার ক্ষেত্রে একদিন বাড়তি পাওয়া যায়, অর্থাৎ যেহেতু এটা এই যে রেখাটা, এই রেখাটা কি ইন্টারন্যাশনাল ডেড লাইন অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এখানে যদি আমার 21 তারিখ হয় তখন এখানে কি চলছে 20 তারিখ চলছে। তাহলে কেউ যদি কোনো রকমভাবে যদি এখান থেকে এখানে চলে আসতে পারে তাহলে সে এখানে কিন্তু এসে আবার 20 তারিখ পাবে, অর্থাৎ সে একদিন কিন্তু এক্সট্রা পেয়ে যাবে। জেনারেলি কেউ যদি এই পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তার ক্ষেত্রে কিন্তু একদিন কী হবে কমে কিন্তু যাবে।
ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে মোটামুটি এই পর্যন্ত। ঠিক আছে, দেখো আমাদের এই যে ক্লাসটা আমরা করালাম, যে পিপিটিটা তোমরা পড়লে উইথ ডায়াগ্রাম, সেই পিপিটিটা পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাকে জয়েন হয়ে যেতে হবে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর জিওগ্রাফি যদি আগের ক্লাসটা না করে থাকো, তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে জিওগ্রাফির ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে, চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাঁ, টাটা।